কাটছি রে, 4টা কসম করছি, 4টা কসম করছি, তারপরে বলছি তোরে সবচেয়ে সুন্দর বানাইছি বান্দা, তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান জমিন বানাইয়া আল্লাহ কসম করে নাই যে এত সুন্দর করে বানাইছি? আমরারে বানাইয়া 4টা কসম কারলো, শুধু সুন্দর না, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ বানাইছে। খলাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বলছো তা বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইলো? রব্বে কারীম বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব বানাইছিলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। যুবক ভাই, তোমারে আমারে আল্লাহ বানাইছে গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি করাটা হলো আপনি আমাদের গুণ। বলুন, গোলামি করা আমাদের কি গুণ? আরো স্পষ্ট বুঝবেন, এই যে বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য, কথা হয় না? বাল্বের কাজ কি? আলো দেওয়া। আলো দেওয়া হলো বাল্বের গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ, কথা হয় না? এরে বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা হলো বক্তার গুণ। মাইকে যদি আলো না দেয়, লাইটে যদি আলো না দেয়, লাইটের দাম আসেনি? কোম্পানির দাম আসেনি? মাইকে যদি আওয়াজ না দেয়, মাইকের দাম আসেনি? বক্তা আনছেন ওয়াজ করতো, বক্তায় যদি গান গা, বক্তার দাম আসেনি? বক্তায় যদি নাচানাচি করে, হালদা যদি সুপার উপরে লাগা, কথা হয় না? বক্তার দাম আসেনি? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে শুন, মাইক লাগাইছ আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাল্ব লাগাইছ আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাল্বের গুণ। বক্তা ওয়াজ করার জন্য আসছ, ওয়াজ করা বক্তার গুণ। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মানুষ বানাইছি আমার গোলামির জন্য, গোলামি করা হলো মানুষের গুণ। কথা কি বুঝতেছেন? এখন যদি গোলামি না করস, আলো না দিলে যেমন লাইটের দাম নাই, আওয়াজ না দিলে মাইকের দাম নাই, আল্লাহ কয় তুই গোলামি না করলে তোর 4 পয়সার দাম নাই। আল্লাহ বলেন কুকুর বিড়ালের দাম আছে কিন্তু তোর দাম নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটা একটু উড়ান, হালকা একটু বক্সে শুধু ইয়ে দেন, রিভাব দেন হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى إنك حميد बख्ती का चमके सितारा
हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीअ खसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह आयोजित आजकेर জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদ্রাসার অধ্যক্ষে বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসছেন। যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে রব্বে কারীম আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। আপনারা ধারাবাহিকভাবে গতকালকে আজকে আলোচনা শুনতেছেন। বাংলাদেশের অন্যতম ওলামায়ে কেরাম, এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বড় বড় ওলামায়ে কেরাম। এদের মধ্যে আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও নেই। আপনাদের মাদ্রাসার যিনি আজকের এই মাদ্রাসার পরিচালক, সারা বাংলাদেশে যার পরিচিতি, এবং শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব দামাত বরকাতুহু হজরতের দোয়া নেওয়ার জন্য হুজুর আমারে দাওয়াত দিচ্ছেন। এইটার খুশি তো আমি রাখার জায়গা পাইতেছি না। আমি যে আনন্দ কই রাখুন, আমার মতো একটা নগণ্য ব্যক্তিকে হুজুরে দাওয়াত দিচ্ছে হুজুরের মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আপনাদের এখানে আমার হুজুরকে রাখার সময় বলছে হুজুর সময়টা তো খুব কম। আলহামদুলিল্লাহ হুজুরে বলছেন হাজিরা দিয়ে গেলে চলবে, তাই যতটুকু সময় এশারের আগ পর্যন্ত
আমি কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দেয়, আর আমার জবান দিয়া যেন ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়। আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআন থেকে কিছু কথা শোনার জন্য। আরামের জায়গা ছেড়ে দিয়ে নরমাল জায়গায় আপনারা বসছেন, দামি বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন। কোরআনের আওয়াজ শোনার জন্য আপনারা এখানে বসে গেছেন। কোরআন এমন একটি গ্রন্থ যেটা নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। নাজিল হইল ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা জেড জবর নক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। আপনারা কি কোন পরিবর্তন হয়েছে? পরিবর্তন হবে। পৃথিবীতে বহু গ্রন্থ ছিল, আছে, আসমানি কিতাব আরও আসছে। একটা কিতাবও এখন আর আগের মতো রয় নাই, সবগুলি মন গড়া রচনা। ইহুদি খ্রিস্টানরা তাদের মন গড়া এগুলারে বানাইছে আবার। কিন্তু ১৪০০ বছরের ভিতরে কোরআনের কোনো পরিবর্তন করার চেষ্টা কইরেও তারা পারে নাই, ব্যর্থ। যদি কোরআনের ভুল ধরতে পারত, গোটা ইহুদি খ্রিস্টান মুনাফিক সবাই মিলেও কোরআনের আজ পর্যন্ত বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত বহু চেষ্টা করছে ভুল ধরার জন্য। ভুল ধরতে গিয়া কালেমা পড়ে ঈমান আনছে, ভুল ধরতে পারেন। কেন জানেন? আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করে কোনো রাজা বাদশার হাতে এটার দায়িত্ব দেই নাই। কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি দায়িত্ব নিছি। আল্লাহ যেখানে দায়িত্ব নিছে সেখানে গোটা পৃথিবীর মানুষও যদি হাতাহাতি করে লাভ হইব? আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি হেফাজতের দায়িত্ব নিছি। এই জন্য ১৪০০ বছর কেন, কিয়ামত পর্যন্ত তার একটা জেড জবর এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আপনারা কি কন? যদিও আমরা দেখি কোরআন ফুরে ছাই করে দেওয়া হয়, এর দ্বারা বুঝাইতে চায় আস্তে আস্তে এইভাবে কোরআন ফুরে সব শেষ করে দিব, এরপরে কোরআন শেষ। বিষয়টা কিন্তু এরকম না। কাগজের কোরআন যদি সব পৃথিবীর সমস্ত বইয়ের দোকান ফুইরেও ফেলাই দেয়, আল্লাহ বলেন আমি জমিনে জিন্দা কোরআন রাখছি। জিন্দা কোরআন, জিন্দা কোরআন চিনেন? আপনারা এই মাদ্রাসায় অসংখ্য জিন্দা কোরআন আছে। যারা হাঁটে, চলাফেরা করে, খানা খায়, ঘুমায়, সব ঠিকঠাক আছে, এদেরকে জিন্দা কোরআন বলা হয়। যাদের সিনার ভিতরে ৩০ পারা কোরআন আল্লাহ ঢুকায়া দিচ্ছে। তো এদেরকে ফুরবেন কেমনে? ফুরার সম্ভব? আল্লাহ বলে হেফাজত করছি আমি। আল্লাহ নিজে বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই জন্য পরিবর্তন হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ৩০ পারা কোরআনের ভিতরে পারলে একটা ভুল ধরে দেখাও। পারছে কেউ? পৃথিবীতে বুদ্ধিজীবীর অভাব নাই। একজনের বুদ্ধি তৈবার জায়গা পায় না। বুদ্ধির চুড়ে মাথার চুলও থাকে না, এগুলা বুদ্ধি গুতায় চুল উড়াইলা। এই সমস্ত বুদ্ধি দিয়া কোরআনের ভুল ধরার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। কথা বলেন, পারে নাই। বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা বহু চেষ্টা করছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল তো দূরের কথা। আল্লাহ বলেন এই কোরআনের মাঝে ভুল তো দূরের কথা, সন্দেহ তোরা করতে পারবি না। সন্দেহ যদি আমরা করি, ঈমান থাকবো? সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে কয়েকটা সূরা আছে একেবারে ছোট, এর মধ্যে আমার তেলাওয়াতকৃত সূরাটাও একেবারে ছোট।
এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোন কারণে, কেন নাজিল করলেন, তার কারণটা কি ছিল? প্রেক্ষাপট, অবস্থান তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করলেন? এটার একটা কারণ ছিল। কুরআন নাজিল হয়েছে কোন ঘটনারে কেন্দ্র করে আল্লাহ সূরা অথবা আয়াত নাজিল করছে, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ আয়াত অথবা সূরা নাজিল করছে, আর না হয় কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আয়াত অথবা সূরা নাজিল করছেন। তো আমার সূরাটা আল্লাহ নাজিল করছেন একটা সমস্যার সমাধানের জন্য, একটা অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদিও সূরাটা ছোট্ট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরাটা যদিও ছোট্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু ঢুকায় রাখছেন যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা নাও থাকতো, শুধু সূরা আসর থাকতো, গোটা কোরআনের মধ্যে সূরা আসরটাই থাকতো, তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল। আপনারা কি কথাটা বিশ্বাস হয় নাই না? সুবহানাল্লাহর তালে বোঝা যায়, যখন তাদের বিশ্বাস করুন যান। সূরাটা ছোট, কিন্তু সব কিছুই সূরাটার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। আর কোনো সূরা না থাকলেও, এই সূরাটা থাকলেও যথেষ্ট ছিল। তাহলে বোঝা গেল কোনো কিছু আল্লাহ বাদ দিছে না, সব এই সূরার ভিতরে ঢুকায় রাখছে। তাহলে সূরাটা নাজিল হইল কেন? এটার একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আসছিলেন, তখনকার যুগটা ছিল অসভ্য যুগ, জাহিলিয়তের যুগ। এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছেন অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য। প্রায় 40টা বছর রাসূল তাদের মাঝখানেই চলাফেরা করছে, উঠা বসা করছে। কাউকে নিষেধ করে নাই, কাউকে আদেশ করে নাই। গেল 40 বছর। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে ওহী নাজিল হইল, কোরআন আসলো, এবং আল্লাহর পক্ষ থেকে জানানো হইল এখন থেকে চুপ থাকলে চলবে না, আপনি প্রত্যেকের কানে কানে একটা মেসেজ পৌঁছায় দিতে হবে। আপনার জাতি যেই ভুল ধারণা নিয়ে আছে তাদের ভুল ভাঙাতে হবে। আপনি কাজ চালিয়ে যান। বান্দার সাথে আল্লাহর পরিচয়। মানুষ তখন মূর্তির পূজা করত, দেবদেবী নিয়ে ব্যস্ত ছিল। এদের কয়েক ডজন ক্ষুধা লাগত, 1-2 জন ক্ষুধা না, এদের তখন খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা। এই 360টা তো ছিল রিজার্ভ, এগুলারে বন্দি করে রাখছে। বাকি এদের যে ক্ষুধা হয় যেন এটার কোনো স্টেশন নেই। ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একত্রিত করে একটা ঘোষণা দিলেন যে তোমরা যেইভাবে ক্ষুধা আর গোলামি করতেছো, এইগুলা তোমাদের ক্ষুধা হয় কেমনে? এগুলা তোমাদের মালিক হয় কেমনে? এগুলা তোমাদের প্রভু হয় কিভাবে? তোমরা নিজের হাতে বানাইছ। আমি যেই খোদার সন্ধান দিচ্ছি, ইনি হলেন গোটা পৃথিবীর আসমান জমিন সৃষ্টি যিনি করছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, উনি হলেন সকলের স্রষ্টা। তার সাথে তোমাদের পরিচয় করায় দেওয়া দরকার। আর যেগুলার গোলামি করতেছ, এগুলার কোনো ক্ষমতা নাই, নিজের হাতে বানাইয়া। এদেরকে একত্রিত কইরা রাসূল বলতেছেন আমার সাথে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আমারে এতদিন শুধু মুহাম্মদ বলতা, এখন থেকে আর মুহাম্মদ বললে হবে না, আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আর আল্লাহ কয়জন? আপনারা একটু কথাবার্তা কইবেন না আমার সাথে? আপনারা চিন্তাত আছেন যে হুজুর বেশি জোরে কইলে যদি আপনারা আবার দাম বাইরে জায়গা, কি চিন্তাত আছেন? হ্যাঁ, কথা ঠিক, মানুষ তো ছোট, কিন্তু আমার সিস্টেম রইল সবার তবিয়ত একরকম না।
কোনো কোনো বক্তা আছে কথা না কইলেও ওয়াজ করতে পারে, কিন্তু আমার সিস্টেম রইল একটু শ্রোতা আওয়াজ করতে হয়। এতে আপনারা আমার বেয়াদব মনে করেন না, বলে উজুর সুডু, আমরা অত বড় বড় বেড়াই, 2জন 3জনের জায়গা লইয়া বই রয়েছি, হুজুরের চোখ লাগে না, আমরারও অর্ডার দেয়। বিষয়টা এরকম না। শ্রোতায় যখন কথা বলে তখন বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। এটাও বুঝছেন নাকি তা কইছি? আল্লাহ, আমি কি মমি সিং ওয়াজ করতেছি? বিষয়টা তো এরকমই বুঝাইতেছে। আপনারা যদি হ্যাঁ না একবারই না কন, তাহলে আমি ওয়াজ করুম কেমনে? না বিরক্ত লাগতেছে আপনারা? আপনারা লক্ষণ কিন্তু খুব ভালো দেখতেছি না আমি। আমার সাথে কি পূর্ব কোনো শত্রুতা আছে? তো লক্ষণ তো খারাপ। আমার বাড়ি হইল হবিগঞ্জ, আর আপনারা হইলেন সাভারের মানুষ, মানে ডাহা হই আপনারা। তো ভাষাগত দিক দিয়ে আপনারা একটু ভিআইপি, আপনারা ভাষা সুন্দর। আর আমার বাড়ি হইল হবিগঞ্জ, আমার তো আঞ্চলিক ভাষা আয়া পড়ে এখনো। তা আমি চিন্তা করি ওয়াজ করার সময় যে আমি যে কথাটা বলছি শ্রোতায় বুঝছি নি, এটা নিয়ে আমি একটা টেনশনে তাই। যখন আপনারা এখান থেকে কাউন্টার আসে যে হ্যাঁ অথবা না, ঠিক অথবা বেঠিক, তার মাধ্যমে আমি বুঝি যে আমার ভাষাটা রিসিভ হয়েছে, তখন আরেকটা কথা বলার জন্য আমার উৎসাহ তৈরি হয়। কিন্তু আমি যে জায়গায় বইছি এখন, আমার তো এটা গুরুস্থানের মতো লাগতেছে। আল্লাহ রস্তে একটু আওয়াজ দিবেন। আবার আওয়াজ না দিলে আমি একটু ভয়ও পাই। চিন্তা করি বড় বড় ওলামায়ে কেরামদের মাঝখানে আমি হইলাম কি একবারে নগণ্য। হয়তো বা শ্রোতারা চিন্তা করতেছে যে এবারটা তো আমরা পছন্দ হয়েছে না, আওয়াজ দিয়ে দিতাম, বুঝতে শুনে তো দেওয়ান লাগবে। মেহেরবানি করে একটা আওয়াজ দিবেন নি? আপনারও যদি আওয়াজ দিতে কষ্ট হয়, ঠিক বেঠিক বলতে কষ্ট হয়, তা আমরা ওয়াজ করতে খুব আরাম লাগে। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে হ্যাঁ না বললেন, ঠিক বেঠিক বললেন, সব জায়গায় বক্তা ওয়াজ করে মজা নাই। কথা বুঝতেছেন নি? রাসূল বলতেছেন তোমরা আমাকে মুহাম্মদ বললে চলবে না, আজকের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আর যেই পরিমাণ খুদা বানাইছো এটা বাদ, আজকের থেকে এগুলো চলবে না। সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, মাটির পূজা, পাথরের পূজা, সব বাদ। গোলামি চলবে কার? আরো জুড়ে গোলামি চলবে আল্লাহ। এই পরিচয় করাই দিছে। তো পরিচয় করাই দেওয়ার পরে মক্কা নগরীর মানুষকে সর্বনাশ করে লেছে। বলে কি হয়েছে? বলে মুহাম্মদরে তো আমরা সবচেয়ে জ্ঞানী মনে করতাম এবং সমাজের মধ্যে সবচেয়ে ওজনদার ব্যক্তি মনে করতাম, কিন্তু আজকে যেসব কথা কইছে বোঝা গেল উনি অসুস্থ হয়ে গেছে আর মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। বলে কি বলছে? বলে আমরা যেখানে 360 জন খুদা আছে, ওখানে মুহাম্মদ কয় খুদা একজন। আমরা যুক্তি টিক্তি ধরে না। আমরা 360 জন খুদা থাকা সত্ত্বেও আমরা চিন্তা ভাবনা করছি খুদা আরো বাড়াইতে হবে, কারণ আমরা এই খুদা দেওয়া হইতেছে না। সেখানে মুহাম্মদ আমাদের বলে একজন খুদা। এরপরে আমাদের বাপদাদা ধর্ম নিয়ে যে সমস্ত উনি কথা বলছে, এর দ্বারাই বোঝা গেল উনি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ, উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এইগুলো শুরু করলো রাসূলের বিরুদ্ধে অপপ্রচার। তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে হাঁটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। নিজের মানুষ বলে, বাহিরের মানুষও বলে। রাসূল দিনের দাওয়াত চালায়া যাচ্ছেন। গোটা 40 বছর পর্যন্ত একটা মানুষ রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই। একটা দুশ্মন মক্কা নগরীতে ছিল না। কিন্তু এখন দুশ্মন হলো কেন? বলে 40 বছর পর্যন্ত উনি আদেশও করে নাই, নিষেধও করে নাই, তাই ওনার কোনো শত্রুও ছিল না। আপনি যখন আদেশ করবেন কাউকে, যখন আবার নিষেধ করবেন, তো সব মহলে আপনি ভালো হতে পারবেন না। তো রাসূল যখন আদেশ এবং নিষেধ শুরু করছে, নিজের ঘরের মানুষই রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। রাসূল কাজ চালিয়ে যাচ্ছে,
মানুষ বিভিন্ন অপবাদ রাসূলকে দেয় যে এতদিন ভালো ছিল, লোকটা এখন নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কেউ বলে উনি একেবারে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূল থেমে রয় নাই, কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে মানুষ ওনারে গালমন্দ করে। তো একদিন রাসূল কান্না শুরু করছে। আল্লাহ জিগায়, আপনি কান্দেন কে রে? আল্লাহ জানেনি কেন কান্দে, এরপরে জিগায় আপনি কান্দেন কেন? ও কান্দি, আপনি ভালো করেই জানেন আমি কেন কান্দি। আল্লাহ বলেন, আমি জানি আপনি যে কেন কান্দেন, এরপরও আপনি নবী বললে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। বলেন যে আল্লাহ, আপনি আমার যে দায়িত্ব দিয়ে দুনিয়াত পাঠাইছেন, এমন এক জায়গায় আমারে পাঠাইছেন, এমন এক দায়িত্ব দিয়ে পাঠাইছেন, অথচ আমার এই পৃথিবীতে কেউ নাই, মাও নাই, বাপও নাই, দাদাও গেছে গা, আত্মীয় স্বজন আমার পক্ষে কেউ নাই, আমার চেয়ে তিন আর কেউ নাই। আপনি আমারে পাঠাইছেন এই দায়িত্ব দিয়া, দায়িত্ব পালন করার জন্য আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ আমারে বিভিন্ন অপবাদ দেয়, গালাগালি করে, এতে আমার কোনো কষ্ট লাগে না। কিন্তু আজকে কান্নার কারণ হইল, মানুষ আমারে গালি দেয় ভিন্ন জিনিস, কিন্তু আমার আপন লোকগুলা পর্যন্ত আমারে গালাগালি করে। আমার তো বাপ নাই, কিন্তু চাচারে আমি বাবার মতো মনে করি, চাচায় আমারে গালি দেয়। মা নাই, চাচিরে মায়ের মতো মনে করি, চাচি আমারে গালি দেয়। কষ্ট লাগার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কান্দেন না, চোখের পানি আপনি মুছে ফেলেন। আমি জানি গো আপনার দিলে অনেক কষ্ট। আল্লাহর নবী বলেন, মালিক রে, মানুষ আমারে গালি দেয় এই জন্য কান্দি না। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে ঢিল মারে, রক্তাক্ত করে, কষ্ট লাগে না। কারণ আপনার দিন প্রচার করতে গিয়া যদি আমার শরীরের রক্ত জড়াইতে হয়, আমি জড়াইতে রাজি। শাহাদাত বরণ করতে হইলে আমি 1000 বার রাজি। আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগছে আমি যখন দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলে, তুমি যে আমাদের কাছে দাওয়াত দিতে আসছো এক আল্লাহ, আমরার তো রিজার্ভ আছে 360 জন, এরপরেও যে তোমার কথা আমরা শুনতাম, কিন্তু তোমার আপন চাচাই তো হয় তুমি পাগল, তোমার আপন চাচা কয় তুমি ক্ষতিগ্রস্ত, তোমার আপন চাচি কয় তুমি ক্ষতিগ্রস্ত। তাহলে কেমনে রে আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব? নিজের মানুষই তোমার বিরোধিতা করে। আল্লাহ নবী বলেন, মালিক আমার ঘরের মানুষ যদি আমার বিরোধিতা করে গো, তাহলে বলো না আমি তোমার দিন কেমনে প্রচার করব? সেই ব্যথায় ব্যথিত হইয়া কান্দি। আল্লাহ বলেন, হাবিব কান্দেন না, মক্কা নগরীর মানুষ আপনাকে বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা আসর নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করেন, রব্বি কারীম সর্বপ্রথম বলেন ওয়াল আস, সময়ের কসম। একটা কসম এই সূরার শুরুতে আল্লাহ করছেন, আর এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আমাদেরকে দিছে। বলুন কসম কয়টা? কসম একটা কর্মসূচি, কসম একটা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই সূরাটা আপনার কাছে আমি নাজিল করে জানায়া দিলাম। এই সূরাটা হলো একটা স্কেল, একটা মাপকাঠি। আগে নবীজি এটা একটা স্কেলের মতো অথবা একটা মিটারের মতো। এটার মধ্যে কেউ যদি দাঁড়ায় মাপ দেয়, তাহলে সে মাপ দিলে পরে অটোমেটিক পয়েন্ট উঠে যাবে, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। সাবারের বায়ান, এটা এমন একটা সূরা 1400 বছর আগেও যদি নাজিল হয়ে থাকে, তখনকার মানুষের জন্য আল্লাহ শুধু নাজিল করে নাই,
কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই সূরা আল্লাহ নাজিল করছে। কারণ তখনকার যুগের আবু জাহেল, আবু লাহাব তাদের জামানায় নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ ভালো করে জানে আবু জাহিল্লার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকটা কথা ভালো করে শুনেন, কুরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কথা হয় না দি? হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এটা বোঝানোর জন্য একটু এক্সাম্পল দিই। যেমন সুদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে নাজিল হয়েছে সুদের আয়াত। তখনকার সুদখোরের জন্য আল্লাহ নাজিল করছিল। বর্তমান ২১ সালের সুদখোরের জন্য আয়াত আছে না নাই? অন্য কোনো আয়াত নাই। এটাই বেনামাজির বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পরে যত বেনামাজি আছে রে, সব বেনামাজির জন্য আয়াত কিন্তু একটাই। কথা হয় না? জেনাকুরের জন্য আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পরে যত জেনা করবে বিচার সবার বিরুদ্ধে আয়াত কিন্তু একটাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত অপরাধীর জন্য আয়াত একটাই চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাটা আমি স্কেল বানায়া দিলাম অথবা মিটার, এটা দিয়া মাপ দিলেই বোঝা যায় কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত। এখন ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন মাপ দেওয়ার জন্য। ১৫০০ বছর পরে আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে বলি, এখানে বৈশাই আপনি এখন মাপ দিতে পারবেন। দেওয়ার পরে আপনি স্টেজে প্যান্ডেলে বৈশাই চিন্তা করতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। জানার দরকার আছে না নাই? প্যান্ডেলে বৈশাই আপনি বুঝতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিয়া দিছে, মাপ দিলেই ধরা পড়ে, মাপ দিলেই। এবার আসুন এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? আরে ভাই, আমার মালিক কসম করলো কেন গো? আমার মালিকের কি কসম করা লাগে? আল্লাহ যদি কসম না করতো আমরা কি কথা বিশ্বাস করতাম না? কথা হয় না দি? আল্লাহ যদি কসম না করতো তাহলে মনে আমরা বিশ্বাস করতাম না। তাহলে আল্লাহ কসম করলেন কেন? আরে যুবক ভাই, আমার মালিকের কসম করলেও কথার দাম, কসম না করলেও দাম। আমরা মালিকের কসম করলেও বিশ্বাস করি, কসম না করলেও বিশ্বাস করি। তারপরও আমার মালিক কসম করলেন কেন গো? কসম করলেন কেন? কোরআনের ১-২ জায়গায় নয়, বহু জায়গায় আমার মালিক কসম কইরা কথা কয়। তার একটা কারণ হলো মানুষ জাতি এমন এক জাতি, কসম করলে পরে কথাটার মধ্যে গুরুত্ব দেয় বেশি। কথা হয় না? টাটকা মিছা কথা, টাটকা মিথ্যা কথা। এরপরও দেখবেন কইব আল্লাহর কসম বিশ্বাস কর। তখন মিথ্যা কথাটা অনেক মানুষ কোনা কসম করছে, তাহলে বিশ্বাস করা দরকার। আর আমাদের দেশের কসমের কোনো অভাব নাই। কেউ ব্যবসার কসম করে, কেউ গাড়ির কসম করে, কেউ বাচ্চা কাচ্চার কসম করে। আবার এমন কসমও শুনছি আমার মরা বাপের কসম। আসেনি? মরা বাপের ফোন তো কসম করে লাগে। একটা কথা জানবেন, আল্লাহর নাম ছাড়া যত কসম আছে এগুলো একটা জায়েজ না। কথা হয় না? আল্লাহ ছাড়া যত বস্তু আছে এগুলোর নামে কসম করা কি জায়েজ? একটাও কসম হবে না। তারপরে শুনুন, মানুষ জাতি কসম করলে কথায় গুরুত্ব দেয় বেশি। দেখবেন আমরা কথায় কথায় কসম করি। সবাই কিন্তু দামি জিনিসের কসম করে, কেউ কম দামি জিনিসের কসম করে না। গাড়ি তার কাছে দাম, গাড়ির কসম। ব্যবসা তার কাছে দাম, ব্যবসার কসম। বাচ্চা কাচ্চার দাম বেশি, বাচ্চা কাচ্চার কসম আছে না নাই? জীবনে কেউ সস্তা জিনিসের কসম করে, কথা কয় না? জীবনে শুনছেন কেউ কইতে বলে জুতার কসম কাটছি, কইছে কেন? এটা সস্তা, মানুষ বিশ্বাস করবে না। তো মানুষ দামি জিনিসের কসম করে। আমি জানতে চাই
আমার মালিক দে কসম করলো রে, সময়ের কসম, সময়ের কসম, এই সময়টার দাম আছে না না? আরে ভাই, বড় দামি জিনিসের কসম করছে রে, বড় দামি জিনিস। আমার আল্লাহ কম দামি জিনিসের কসম করে না। আরে বান্দা ভালো করে শুনেন, আল্লাহ বলছেন সময়ের কসম। জানেননি এটা কেমন কসম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়টার চেয়ে দামি আর কোনো জিনিস পৃথিবীতে নাই। সবচেয়ে বেশি দামি হলো সময়। যদি আমরা বাঙালি সময়ের গুরুত্ব চিনি না, আমরার কাছে সময়ের ওয়াজ করে লাভ নাই। এই জন্য আমরা খুব পিছনে আছি, শুধু সময়ের কদর না করার কারণে। আল্লাহ নবী বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের গুরুত্ব বেশি দিবে সে সেই দিকে ডেভেলপ হবে। আপনি দুনিয়ার দিকে যদি মেহনত করেন, সময়ের গুরুত্ব দেন, দুনিয়ার দিক দিয়ে আপনি সাকসেস হবেন। আপনি পরকাল নিয়ে যদি সময় দেন, পরকাল নিয়ে বেশি সময় দেন, পরকালের দিক দিয়ে আপনি সাকসেস হবেন। এরে ভাই, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা আমি প্রথম বলছি, যে রাসূলকে অপবাদ কি দিছিল? ক্ষতিগ্রস্ত। কথা কয় না? আর আল্লাহ কয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, সূরা দিয়া মাপ দিলে বোঝা যায়। তাহলে এখানে দুইটা শব্দ আছে, একটা হইলো লাভ আর একটা হইলো লস। কথা কয় না? একটা হইলো লাভ আর একটা হইলো লস। লাভ আর লস বলতে আপনারা কি বুঝেন? আমরা ব্যবসা করি, ঠিক না? ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। যেরকম কি লাগে? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি আপনার ঠিক থাকে আর মুনাফা যদি বেশি আসে, আপনার লাভ যদি বেশি হয়, পুঁজি ঠিক থাকে, ব্যবসায় লোকটা ক্ষতিগ্রস্ত না লাভবান? লাভবান। আর যদি পুঁজিও শেষ, মুনাফাও নাই, লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমরা যারা দুনিয়ায় আসছি, আমরা কিন্তু একটা ব্যবসার জন্য দুনিয়ায় আসছি। আমরা ব্যবসা করতাম আসছি রে। এই দুনিয়াটা হলো, দুনিয়ার বাজারটা হলো এটা ব্যবসার বাজার। এখানে ব্যবসা করব আর মুনাফা অর্জন করে বুক করব গিয়া পরকালে। আল্লাহ বলেন তাই ব্যবসা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে। কথা হয় না? আমি আল্লাহ সেই পুঁজিটা অতরে দিলাম। জানেননি সেই পুঁজিটার নাম কি? পুঁজিটার নাম হলো তোর হায়াত। পুঁজির নাম কি? পুঁজির নাম হলো হায়াত। আর আল্লাহ বলেন সেই হায়াতের কসম করছি, ওয়াল্লাহ সময়ের কসম। সময়টার নাম হলো হায়াত, হায়াতের নাম হলো পুঁজি। তোমার জীবন পুঁজির ব্যবসার কসম করছে আল্লাহ। এখন বলুন তো দেখি সময়ের দাম আছে না নাই? এইটা কোন সময় বুঝছেন নি? আপনার হায়াতের সময় এখন দাম আছে না নাই? কথা হয় না? আরে ভাই, আমাদের পুঁজি কিন্তু খুব কম, একেবারে সীমিত পুঁজি দিয়ে আল্লাহ পাঠাইছে ব্যবসা করার জন্য। বান্দারে অল্প পুঁজি দিয়া ব্যবসা কর, কিন্তু মুনাফা আসতে হবে বেশি। অসীম মুনাফার প্রয়োজন। যদি একবার পুঁজিতে লস খাও, পুঁজি যদি একবার কমে যায়, পুঁজি যদি একবার শেষ হয়ে যায়, আর কোনো দিন তোমারে কেউ পুঁজি দিবে না। দুনিয়ার জমিনে যদি কেউ ব্যবসায় লস খায়, পুঁজিতে একটু সমস্যা হয়, বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা কিছু পুঁজি দিয়ে আবার ব্যবসা জুড়ায় দেয়। কথা হয় না? কিন্তু এমন একটা সময় আসবে দুনিয়ার বাজারে পুঁজি শেষ হলে কেউ আপনাকে পুঁজি দিবে না। তাই আল্লাহ বলেন অল্প পুঁজি দিয়া মুনাফা বেশি নিয়ে আয়, তাহলে বুক করতে পারবি পরকালে। কথা হয় না? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম। যুবক ভাই, আমরা যারা এখানে আছি, যাদের বয়স 60 বছর, যাদের 70 বছর, আমি গেলাম না 60 পর্যন্ত বলি, এখনকার জেনারেশন 60-এর উপরে গড়ে মিলায়া যায় না। আপনারা কি মনে হয়? বলো যে আমরা দাদায় বাচ্চা 70-80 বছর,
আমরার দাদার দাদায় বাচ্চা 100 বছর, এই গান এখন গাওয়া বন্ধ করে দেন, এই দিন আর নাই। কথা হয় না? আমরার বাবায় হায়াত পাইছে বেশি, দাদায় পাইছে বেশি। যেমন আমরার বাংলাদেশের উলামায়ে কেরামদের মুখর ছিল আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, 104 বছর পর্যন্ত উনি বুখারী শরীফ পড়াইছে। হায়াত কম ছিল না বেশি? তাহলে হেরা বাচ্চা বেশি, আমরা গড়ে ধরতেইব 60 বছর। তার কারণ হলো তাদের গুনাহ কম ছিল, হায়াত বেশি ছিল। আমরার গুনাহ বেশি, হায়াত কম। আমরা গুনাহ করতে করতে পিএইচডি করছি, সুতরাং পিএইচডি করতে করতে হায়াত কমাই লিছি। আর তাদের গুনাহ কম, মালিক তাদেরকে হায়াত বাড়ায়া দিছে। তাই এখনকার জেনারেশন 60 বছরের উপরে যায় না। তাই আমি একটা এক্সাম্পল দিই, 60 পর্যন্ত যাদের বয়স হয়, অথবা মনে করেন আমার বয়স 30 বছর যাদের এখানে, বলুন তো দেখি যাদের বয়স 30 আর বাকি আছে কত? কথা কয় না? গড়ে যদি 60 হয়, আমার বয়স যদি 30 হয়, বাকি আছে কত? 30 বছর। তার মানে 50% ফুজি শেষ। কথা কয় না? 50% ফুজি শেষ। যাদের বয়স 40 আছে কত? প্রায় 80% ফুজি গেছে গা। এখন তুমি এখানে বৈশা চিন্তা করো, অথবা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করো, ফুজি কিন্তু শেষ। ব্যবসায় কতটুক লাভবান হইছ? কথা হয় না? তুমি কতটুক লাভবান হইছ বালিশের সঙ্গে মাথা লাগায়া যখন হিসাব মিলাইবা, দেখবা ব্যবসায় লাভবান নয়, ক্ষতিগ্রস্ত। কথা কন না কা? আরে ভাই, 30 বছর হয়ে গেল গো, আর মাত্র 30টা বছর যদি থাকে রে, তাহলে 50% আমাদের পুঁজি শেষ। আল্লাহ বলছেন জীবন পুঁজির কসম কাটছি, বান্দা তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বলেন তোরা ক্ষতিগ্রস্ত, 4টা কাজ যারা করবি তারা ব্যতীত। আরে ভাই, তাহলে হিসাব মিলান। ব্যবসা তো করছেন 30 বছর, যাদের 30 বছর ব্যবসা করছেন, যাদের 40 বছর হয়ে গেল, 40 বছর পর্যন্ত ব্যবসা করছেন। এখন ব্যবসার শেষে একটা হিসাব আছে না নাই? এখন হিসাব মিলান ক্যালকুলেটর দিয়া। 40 বছর চলে গেল, আছে মাত্র 20 বছর। ব্যবসার তো পুঁজি অর্ধেকের বাহিরে শেষ। 80% পুঁজি শেষ হয়ে গেল, 20% দিয়া বাকি ব্যবসায় লাভবান হইবেন না ক্ষতিগ্রস্ত? আল্লাহ ঠিক ওই বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীকে আয়াতটা নাজিল করে বলেন, নবী গো, আপনাকে যারা বলে ক্ষতিগ্রস্ত তাদেরকে বলুন এই সূরা দিয়া যেন তারা মাপ দেয়, দিলেই বুঝতে পারবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আরে ভাই, এই আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে রে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ এই সূরাটা স্কেল বানায়া পাঠাইছে। শুধু নবীর আমলে নয়, আয়াত নাজিল হয় তার বিশেষ কারণে, হুকুম তাকে তার কিয়ামত পর্যন্ত। এর যুবক ভাই, তাহলে আমাদের জন্য একই হুকুম। আমরা যদি বেশি পড়ার করি যে অমুক উলামায়ে কেরাম, অমুক আলেম ভালো না, অমুক আলেম ভালো না, সমালোচনা করতে করতে এক একজন আমরা রাত্রে ঘুমাই না। আমি বলবো অন্যের সমালোচনা বন্ধ কইরা বালিশের সঙ্গে মাথা লাগায়া দেখ তুই ব্যবসায় কতটুক লাভবান না ক্ষতিগ্রস্ত। কথা কর না গো। আমি আরেকজনের সমালোচনা করব পড়ে, আমরা তো খালি সমালোচনায় ব্যস্ত। অমুকরে বয়কট কর, তমুকরে বয়কট কর, মাগমা সব বয়কট করে দিতেছে সে। অথচ আমি যদি চিন্তা করি, আমার আরেক ভাইয়ের সমালোচনা করার আগে আমি আমার নিজের দিকে একটু তাকাই তো দেখি, তার কাছে তো যাওয়ার শক্তি নাই, তার কাছে যাওয়ার মতো সেই সামর্থ্য আমার নাই, কিন্তু আমি নিজে নিজে দেখি আমি লাভবান না ক্ষতিগ্রস্ত। সে যদি হিসাব মিলায় আল্লাহর কসম, অন্যের সমালোচনা সে করতে পারবে না। কথা হয় না? আরে যুবক ভাই, সময় কম, তাই আমি আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কসম করছে
সূরার শুরুতে কসম একটা, জোরে কোন কয়টা? কর্মসূচি কয়টা? এই আদাসিনী, কসম কয়টা? কর্মসূচি। আল্লাহ শুরুতেই বলেন ওয়াল আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষতিগ্রস্ত কইছে ঠিক আছে, আবার বন্দারে কত মহব্বত করে চারটা অপশন দিছে। যদি চারটা কাজ করতে পারস বন্দা, আমি বলছি ধ্বংস হবি, কিন্তু চার কাজ করলে তোরে বাঁচানোর চেষ্টাও করব। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ আমাদেরকে বানাইয়া কসম করছে কয়টা? চারটা। জোরে কোন কয়টা? আমাদেরকে বানাইয়া কসম করছে চারটা। আর এই সূরার শুরুতে কসম হইল একটা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, রব্বি কারীম বলে বান্দারে চারটা কসম কাটছি তোরে বানাইয়া। আসমান বানাইছি, জমিন বানাইছি, সৃষ্টি জগৎ কমপ্লিট করছি 6 দিনে, কিন্তু কসম করি নাই, কসম করি নাই মাত্র 3.5 হাত মানুষটা বানাইয়া। তারপরও 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাইছি না। তোরে বানাইতে আমি 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক ভাই, সাতটা আসমান বানাইলো, 7টা জমিন বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সব কমপ্লিট করতে মাত্র 6 দিন লাগছে গো। তারপর আল্লাহ বলেন মিস্ত্রি লাগাইছি না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ বলেন মিস্ত্রি লাগাইছি না। আমি আল্লাহ কোন দ্বারা সব কমপ্লিট করছি? সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিস্ত্রি লাগাই নাই, আমি আল্লাহ কোন দ্বারা বানাইছি? হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। কিন্তু বান্দারে একবার চিন্তা করছত নি, আমি আল্লাহ তোরে বানাইতে গিয়ে কিন্তু কোন দ্বারা বানাইছি না। অথচ তুই মাত্র 3.5 হাত। আর আসমান বানাইছি, এক একটা আসমান এক এক রকম বানাইছি। সুবহানাল্লাহ। এত বিশাল সৃষ্টি জগৎ 6 দিনে বানাইছি কোন দিয়া? আর তোরে 3.5 হাত মানুষটারে আমি আল্লাহ 10টা মাস 10 দিন লাগাইছি। তারপর কোন দিয়া বানাইছি না? আমি আল্লাহ তোরে বানাইছি, তোর গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি দিয়া বানাইছি। আর তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। এ ভাই, আমার মালিকের কত মায়া রে, মালিকের কুদরতি হাত বান্দার মাথায় লাগাইলো, চোখে লাগাইছে, নাকে লাগাইছে, ঠোঁটে লাগাইছে, গালে লাগাইছে। দেখা দেখা আমার মালিক কুদরতি হাত দিয়া বানাইছে। এত সুন্দর করে বানাইয়া আমার মালিক পুরা কমপ্লিট করে। রব্বে কারীম আমার পৃথিবীর মানুষটাও জানায়া দেয়, তোরে বানাইয়া 4টা কসম কাটছি। 4টা কসম করে আমাদের সৌন্দর্য আল্লাহ তুলে ধরছে। আল্লাহ বলে 3 ফলের কসম। জৈতুন, জৈতুন ফলের কসম। 2টা ফলের কসম, 2টা স্থানের কসম। 3 ফলের কসম, জৈতুন ফলের কসম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এর পবিত্র নগরীর কসম, মক্কা নগরীর কসম। 4টা কসম করে রব্বে কারীম বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্যা তোরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম কাটছি রে। 4টা কসম করছি, 4টা কসম করছি। তারপরে বলছি তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। বান্দা তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। এ যুবক ভাইরা,
আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান জমিন বানাইয়া আল্লাহ কসম করে নাই যে এত সুন্দর করে বানাইছি, আমরারে বানাইয়া চারটা কসম কারলো, শুধু সুন্দর না, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ বানাইছে। খলাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বলছো তাপ বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইলো? রব্বে কারীম বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব বানাইছিলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। এ যুবক ভাই, তোমারে আমারে আল্লাহ বানাইছে গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি করাটা হলো আপনি আমাদের গুণ। বলুন, গোলামি করা আমাদের কি গুণ? আরো স্পষ্ট বুঝবেন, এই যে বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য, কথা কয় না? বাল্বের কাজ কি? আলো দেওয়া। আলো দেওয়া হলো বাল্বের গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ, কথা কয় না? এরে বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা হলো বক্তার গুণ। মাইকে যদি আলো না দেয়, লাইটে যদি আলো না দেয়, লাইটের দাম আসেনি? কোম্পানির দাম আসেনি? মাইকে যদি আওয়াজ না দেয়, মাইকের দাম আসেনি? বক্তা আনছেন ওয়াজ করতো, বক্তায় যদি গান গায়, বক্তার দাম আসেনি? বক্তায় যদি নাচানাচি করে, হালদা যদি সুপার উপরে লাগা, কথা হয় না? বক্তার দাম আসেনি? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে শুন, মাইক লাগাইছত আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাল্ব লাগাইছত আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাল্বের গুণ। বক্তা ওয়াজ করার জন্য আসছস, ওয়াজ করা বক্তার গুণ। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মানুষ বানাইছি আমার গোলামির জন্য, গোলামি করা হলো মানুষের গুণ। কথা কি বুঝতেছেন? এখন যদি গোলামি না করস, আলো না দিলে যেমন লাইটের দাম নাই, আওয়াজ না দিলে মাইকের দাম নাই, আল্লাহ কয় তুই গোলামি না করলে তোর 4 পয়সার দাম নাই। আল্লাহ বলেন কুকুর বিড়ালের দাম আছে কিন্তু তোর দাম নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। উলাইকা কাল আনআম যদি আল্লাহ কইতো তাও ভালো আছেন, কিন্তু পরের অংশে আল্লাহ গিয়া বলেন বাল হুম আদাল, তোরা এর শিকার নিকৃষ্ট। তার মানে কুত্তা বিলের সমান না, আমরা এর শিকারও খারাপ, কথা কয় না? এর ভাই আল্লাহ বলে, বান্দারে সৌন্দর্য তোরে দান করলাম, সম্মান তোরে দিলাম, সম্মান দিলাম, সুন্দর দিলাম, গোলামির জন্য তোরে বানাইলাম। কিন্তু বান্দা গোলামি বাদ দিয়া বন্দার মন গড়া জিন্দেগি চালায়। বন্দা তো সময় নাই, কথা হয় না? যদি কয় হুজুর আসেন না, ইমাম সাহেব ডাক দেয়, মাদ্রাসার হুজুর ডাক দেয়, আসেন না নামাজে যায়, হুজুর সময় নাই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, কথা হয় না? খুব ব্যস্ত, সময় নাই। ওয়াজ মাহফিলে আসেন, তো সময় নাই, খুব ব্যস্ত। যেই ছেলেটা বললো হুজুর নামাজে যাওয়ার সময় নাই, মাহফিল আসার সময় নাই, ঠিক তারে দেখা যায় বিপিএল আইপিএল ঘন্টার পর ঘন্টা সময় দেয়। যে কয় নামাজের সময় নাই, ওয়াজের সময় নাই, অথচ তারে ঘন্টার পর ঘন্টা আপনি ফেসবুকও পাইবেন, কথা হয় না? মা গজবের ফেসবুক সারাদিন এটা খতম না করে ঘুমায় না, ফজর পর্যন্ত লিতেইতা করে, কথা হয় না? এটার মধ্যে সময়ের অভাব নাই, সময় নাই শুধু আল্লাহর বেলায়। যুবক ভাই, আমি আপনাদেরকে আগেই বলছি ফুজি কিন্তু খুব কম, কথা হয় না? এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা নাই, না কেউ থাকতে পারছে, কথা হয় না? এই পৃথিবীর থাকার জায়গা না, ফুজি কম, যাওয়ান লাগবো না, থাকার কোনো সম্ভাবনা আছে? কেউ থাকতে পারবো না।
আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আমার আগে বাবা গেল, দাদা গেল, আমিও যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরার হালত, আমাদের সুরত দেখলে বোঝা যায় না আমরা যে যাব। কথা হয় না? আমরা বাপসাপ দেখলে আমরা যাবো যে বোঝা যায়, কিন্তু আমরা যাইতাছি। কথা হয় না দি? আমরা যাইতেছি কেমনে? আমরা মাহফিলতে একজনের টান দিয়ে যদি আমার গাড়ি তুলে দিই, জোর কইরা দরজা লাগাই লাই, হেতা জানালা খুললে ভাই আমি যাইতাম না তো, আমি যাব না, এতে চিল্লাইতে যায়। আমি কিন্তু এর ভিতরে উঠান দিয়ে বাইরে গেছি গা। বলুন হ্যাঁ যাইতাছি নি, কিন্তু হ্যাঁ কি কয় যাব না, বলুন যাইতেছি নি। হ্যাঁ তো কয় যাইতাম না, কিন্তু হ্যাঁ যেমন লাগে না, গাড়ি যাইতেছে। কথা কয় না, হ্যাঁ কয় যাব না, কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক আমরাও দুনিয়াতে এসে বলি যাব না, আল্লাহ কয় যেমন লাগতো না, গাড়ি থাক, তোর হায়াতের গাড়ি যাইতেছে। কথা কয় না, তোর যাওয়া লাগবে না, তোর হায়াতের গাড়ি প্রতি সেকেন্ডে যাইতেছে। হেতে আপনি গানও বইয়ে থাকলো গাড়ি যায়, মাহফিলে বসে থাকলো গাড়ি যায়, মসজিদে বইলো গাড়ি যায়, দুগান ফাটে গিবত করলো গাড়ি যায়। কথা কয় না, গাড়ি চলছে। এটা যেখানে গিয়ে দাঁড়াইব, এটা আপনার জীবনের শেষ স্টেশন। কথা কয় না? এই জন্য আমি বলি আমাদের ফুজি কিন্তু খুব কম, থাকবো না, এটা সত্য। চলে যেতে হবে, টাকার জায়গা না। আজকে যারা এই পৃথিবীতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, শক্তি আছে, যৌবন কাল, এখন সে কাউরে কিছু মনে করে না। আবার পাইছে ক্ষমতা, মাধ্যমা, বড় ভাই আছে, ছোট ভাই আছে, পাতি নেতা, ছাতি নেতা, কাঠ নেতা, কত নেতা আছে না নাই? তার শরীরে আলাদা একটা পাওয়ার আছে, সে নিজেরা অনেক কিছু মনে করে। আল্লাহ কয় রে নাচানাচি করার একটা সুযোগ দিছি, প্রত্যেকের একটা টাইম দিছি। কি দিছে? সময়। কথা হয় না? আল্লাহ সময়ের কসম করে কয় সময় দিছি, তো প্রত্যেকের একটা সময় দিছি, সময়ের বাইরে গিয়ে নাচানাচি করা সম্ভব না। যারা আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, সব কামই যারা করে, আমরার কাছে হুজুর আপনারা বুদ্ধা দিতার নেরফে টাটা পড়তো, আমরা কইলাম এ কিতা ফেরাউনাতে বেশি করে লাইছে। ফেরাউনা 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায় দিছে। আল্লাহ ফেরাউনার একটা সুযোগ দিছে, কারণ তাতে একটা সময় নির্ধারণ করা আছে। এই সময় পর্যন্ত নাচানাচি ফালাফালি যা করার করে কইরা লাভ, সময় শেষ লাফালাফি। যেমন কিছুদিন আগে আমরা বাংলাদেশে একজন মিস্টার টাকলু ক্ষমতা পাইয়া যত ভাষা আছে সব প্রয়োগ করছে। আলেমও রাখে নাই, জালেমও রাখে নাই। উলামায়ে কেরামদের যেইভাবে গালাগালি করছে, জালেমদেরকে এইভাবে গালাগালি করছে। মন্দিরও যায়, মসজিদও যায়, মিম্বরও বইয়া ওয়াজ করে, গানের মঞ্চ গিয়া নাচানাচি করে। ওমা আমি একদিন দেখি আটকা দেখি মিম্বরও বইয়া ওয়াজ করতেছে, টুপি লাগাইয়া, খতিব সাহেব হে ওয়াজ করে। 2 দিন পরে আবার দেখি এ মঞ্চ গিয়া ডান্স পাগলো ডান্স দেয়। কিরে সুরাত তুই দি মসজিদে গিয়ে ওয়াজ করস, আবার দি ডান্স পাগলো ডান্স করস। আমার সন্দেহ লেগেছে যে এর বাপ সাপ বালা না রে। কারণ আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে, উলুফুক চিনেন না আপনারা? আপনারা চিনেন? উলুফুকের যখন পাক উঠে, ডানা গজায়, তখন বুঝবেন উলুফুকের বেশি দিন আর টিকবে না। কথা হয় না? এটা যতদিন গর্তের ভিতরে থাকে, উলুফুক ততদিন নিরাপদে থাকে। যখন গর্তের থেকে বাইরে ডানা গজায় যায়, তখন এটা উড়াল দেয়, তখন হয় আগুনে পড়ে, নাহলে পানিতে পড়ে, মানুষের ফায়ের নিচে পড়ে, কিন্তু এর মরণ লাগে। ঠিক তেমনি ভাবে টাকলু মুরাদ ক্ষমতা পাইয়া যা মনে চাইছে তাওই কইছে। আলেমদের দাড়ি চেষে দিবে এমন হুমকি দিছে। ঠিক বাড়িতে হলে কেমন হয়? ভয় পান আপনারা? এর দলের লোকেরা জুতাটা ভিড়াইতে আপনি ভয় পাইতেন কেন? কথা হয় না? দলের লোক জুতাটা ভিড়ায়, আপনি ভয় পাইবেন কেন? এ আজকাল দেশ নাই তো, গেছে গা, কানাডা গেছে গা, ওখানে গিয়ে সংবিধান আবার ঠিকঠাক করে আনবো। কথা হয় না? আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হইল, আরে ভাই একটা সময় আছে, প্রত্যেকটা একটা আল্লাহ সময় দেয়। এর একটু সময় দিছি না আল্লাহ, মাধ্যমায় সময় পাইয়া জেলার আসারা শুরু করছে। এ উলামায়ে কেরামদেরকে গনেই না। কথা খায় না? ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা কয়, যেখানে আলেম উলামার একটা রাজধানী, বাউন বেড়া বলে উড়াই লিব।
কি এর চর্মনায়, কি এর পিসাব, কি এর সাইদি যা আছে সবাইরে মানে গালাগালি করছে। আল্লাহ হয় তোর নাচানাচি শেষ। এমন একটা সিস্টেম লিক হয়েছে যেটার কারণে ইজ্জত শেষ। মন্ত্রিত্ব গেছে নি, অনেকে আবার ধন্যবাদ দেয় মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি আবার এইদিকে একমত না। কেন একমত না? এখানে ধন্যবাদের আমি কিছু দেখি না। কারণ আমরা যে সময় দাড়ি চাচ্ছা দিব উলামায়ে কেরামরা বলছিল, তখন আন্দোলন আমরা করছিলাম, তখন পদত্যাগ করে নাই। যখন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, বিসমিল্লাহ উঠায় দিবে এমন কথা বলছে, তখন তাকে সরায়া দেয় নাই। এখন সরাইছে ইজ্জত বাঁচাইতে গিয়া। এখানে আমরা তো একবারে মুবারকবাদ ধন্যবাদ কোনো প্রয়োজন মনে করি না আমি। যাই হোক, যে কথা বুঝাইতেছিলাম, আল্লাহ প্রত্যেকটা একটা সময় দেয়। সময়টা দিছে আল্লাহ, ক্ষমতা দিয়ে অনেকটা পরীক্ষা করে। লাফালাফি কইরো না, কথা কয় না। আল্লাহ বলেন বান্দা সময় দিছি, কিন্তু লড়াছাড়া করিস না। সুতা কিন্তু আমার হাত। গুড়ি উড়াইছি নি জীবনে? গুড়ি এটা কি তাক গুড়ি আমরা ছোটবেলা উড়াইছি, এটাকে সুতা লাগাইতে হাত। সুতা ছাড়তে ছাড়তে গুড়ি যে কই যায়, অনেক দূরে চলে যায়। গিয়া ট্যাং না চায়, ফাও না চায়, হাত না চায়, কান না চায়, দিয়া বাসাদা বুঝায় রে আর আইতাম না। তো মালিকে যে কই গেছ, অনেক দূরে ড্যাম কেয়া, আর আসবো না। কিন্তু এ জানে না যে নাডায় আত মালিকের, ঠান্ডা দিলে দাওয়ান লাগবে, কথা কয় না। পৃথিবীর সমস্ত মানুষের নাটায় আল্লাহর হাতে। এখানে নাচানাচি করে কার যাইতাম না, আল্লাহ হয়তো ইচ্ছা। যখন সুতা টান দেওয়া শুরু করে অটোমেটিক মালিকের কাছে যাওয়া লাগে। আমি শেষ কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি একটা সময় দিয়া পাঠাইছি। সময় দিয়া, সময়ের অপব্যবহার করিস না, অপচয় করিস না, বেড়াগিরি করিস না। তোর আগেও বহু মানুষ বেড়াগিরি করছে রে, একটারও আমি জাগাত রাখি না, সবটিরে সাইজ কইরা ছাড়ছি। ফেরাউন বেড়াগিরি করছিল, সাইজ করছি না আল্লাহ। সুবাইয়া মারছে, নমরুদ্দারে জুতাদা মারছে, কথা কয় না। নমরুদ্দারে জুতাদা মারছে, আর কিছুদিন যদি টাকলা থাকতো তারে জুতার মধ্যে লাগায় মারতো, কথা কয় না। আমি বলতে চাই, এমন বড় বড় দাপটশীল মানুষ আপনাদের এলাকাতেও ছিল। আজকে তাদের কবরের সামনে দাঁড়ায়া দেখেন, তাদের মতো এতিম আর এখন কেউ নাই। যাদের কথায় এলাকার মানুষ কাঁপত, এদের কবরের সামনে একটু দাঁড়াইবেন, দাঁড়ায় জিগাইবেন, গিরে এত এত এতিম হইলে কিভাবে? দুনিয়ার থাকতে তোর ভাবার কম দেখাইছ তা। মাঝে মধ্যে এদের কবরের সামনে যাবেন, দেখবেন একেবারে নীরব, কথা কয় না। এরার বাসা দিয়া কয়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, কথা হয় না। গায়ের জোরে দনের জোরে কথা বলছে অহংকারের কারণে, এমন মানুষ আছে না নাই? আজকে তারা বাসায় হয়তো বা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে আমিও তোদের মতো মানুষ ছিলাম, আমার শরীরে রক্ত ছিল, আমার শরীরে গোশত ছিল। কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন গো, দুনিয়াত আপনার লাশ থাকা অবস্থায় সর্বপ্রথম দুনিয়ার থেকে আপনার নামটা মুছে যাবে। আপনার সন্তান আপনাকে বাবা বলবে না, বলবে লাশ লামা, লাশ উঠা, লাশ দাফন কর, কথা হয় না। আপনার স্ত্রী আপনাকে বলবেন লাশটা বাহির কর, কথা হয় না। তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের নামটা পরিবর্তন হয়ে গেল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ।
তাড়াতাড়ি দাপন কর, নাইলে পচে যাবে, গলে যাবে। কথা কোন ঠিক নেই? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যে স্ত্রীকে নিয়া, যেই সন্তানগুলিকে নিয়ে একই রুমে রাত্রে কাটাইলেন, একই রুমে ঘুমাইলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার মহব্বতের স্ত্রী পর্যন্ত রাত্রের বেলায় আপনার ঘরের ভিতরে যায় না গো, কয়খানে লাশ ছিল। তাহলে আমার প্রশ্ন হলো, রব্বে কারীম, আপনি আমারে দুনিয়ায় পাঠাইছে কি টাকার জন্য? একে একে সবাই যেতে হবে, কেউ থাকবো না, কেউ থাকবো না, চলে যেতে হবে। কিন্তু এমন জীবন গঠন করতে হবে, আমি মরলে আমার জন্য জানে এলাকার মানুষ কান্নার রোল পড়ে যায়, আর আমি হাসতে হাসতে যেন মৌলার জান্নাতে যাই। এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমনও সমাজের মানুষ আছে, মারা গেলে মানুষ হয় আল্লাহর উপরে যে ঠাড়া পড়ছে। কথা হয় না? এ টাকলু মুরাইদা যদি মারা যায়, মাঝি না নিলে কইব আলহামদুলিল্লাহ কইব। কথা হয় না? মানুষ খুশি হবে কেন? মানুষের কলিজায় আঘাত দিছে। আর আমাদের আল্লাহ মাহমুদ শফি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কাসিমি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আশরাফ আলী সাহেব বিদায় হয়ে গেল, জুবাইর আহমদ আনসারী সাহেব বিদায় হয়ে গেল, এর যুবক ভাই তাফাজ্জল হবিগঞ্জি সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবনগরী সাহেব বিদায় হয়ে গেল। উলামায়ে কেরাম বিদায় হওয়ার পরে আসমান কান্দে, জমিন কান্দে রে, 18,000 মাখলুকাত তাদের জন্য কান্দে। কারণ তারা এমন একটা জীবন গঠন করছে, তারা হাসতে হাসতে মৌলার জান্নাতে চলে গেল, আর আমরা পৃথিবীর মানুষ তাদের জন্য কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, গোলামি করানোর জন্য দুনিয়ায় পাঠাইছি। একটা বাজার, এখানে ব্যবসা করবি, পুঁজি দিছি কম, অসীম মুনাফা অর্জন করবি। পুঁজিটা কিন্তু সীমিত, বারবার বলা হচ্ছে, পুঁজি শেষ হয়ে গেলে দ্বিতীয়বার পুঁজি দেওয়া হবে না। এই ব্যবসায় একবার যদি কেউ লস খায় রে, আর জীবনে ডেভেলপ হওয়া সম্ভব না। আল্লাহ বলেন, সেই জীবন পুঁজির কসম করে আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম, তোর হায়াতের কসম, তোর পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা কর্মসূচি তোদেরকে দিলাম, 4টা কর্মসূচি যদি পালন করতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি জান্নাত দিব। আসুন 4টা জিনিস। 1 নাম্বার জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ঈমান। যুবক ভাই, আমি যদি আপনাদেরকে বলি ঈমান কারে কয়, অনেক মানুষ বলতে পারবে না, তাই আমি লজ্জা দিলাম না। ঈমান জানা কি নফল না সুন্নত না ফরজ? ঈমান জানা ফরজ। অনেক মানুষ ঈমান জানে না, তাই দিকে গেলাম না, ব্যাখ্যা দিলে লম্বা সময় শেষ। 1 নাম্বার হলো ঈমান কার উপরে? জোরে কম। আল্লাহর উপরে ঈমান। আর আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল করতে হবে, বদ আমল নয়, নেক আমল। 3 নাম্বার হলো বান্দারে হক কথা বলতে হবে। হক কথা তিতা না মিঠা? মারাত্মক তিতা, আমার বমি হয়ে পড়ে।
এমন তিতার দিদা হক কথা, কিন্তু আল্লাহ কয় তিতা হইলেও এটা বলা দরকার। 3 নাম্বার হলো হক কথা। আর 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য। 4 নাম্বারে কি? আরো জোরে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বারে ধৈর্যের কথা কেন বললেন? তাফসীরকারকরা বলেন 4 নাম্বার হলো ধৈর্য। ধৈর্য যদি কারো ভিতরে থাকে তাহলে 3টা কাজ তার দ্বারাই করা সম্ভব। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে 4টা কর্মসূচির উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন কোন।